নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ যেখানে মহাদেবের অলৌকিক তথা অলৌকিক লীলা কথা সমস্ত কিছু বিস্তারিতভাবে বর্ণনা করা আছে এবং মহেশ্বরের উৎপত্তি তথা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মহেশ্বরের অস্তিত্ব, মহেশ্বরের লিঙ্গ পূজার সম্পূর্ণ বিধান, নিরাকার সম্পূর্ণ কিছু সুন্দরভাবে বিস্তৃতভাবে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের চতুর্থ সংহিতা। আপনারা শুনবেন চতুর্থ সংহিতা 22তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে উপবাসের বিধি। অর্থাৎ এই যে আমরা উপবাস করি পুজো অর্চনায়, এই যে উপবাস করার যে বিধি বা বিধান, এই সম্বন্ধে সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করা আছে শিবপুরাণ। তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। ব্যাসদেব বললেন, হে ভগবান, উপবাস করলে কি কি ফল লাভ করা যায় তা একবার বলুন। অর্থাৎ ব্যাসদেব বলছেন সুত অর্থাৎ সনত কুমারকে যে উপবাস করলে কি কি ফল লাভ করা যায় তা আপনি একবার বলুন। কোনো কোনো তীর্থে গেলে ও কোন কোন মাসে পুজো করলে কি কি ফল লাভ করা যায় শুনতে ইচ্ছা করছি। সনত কুমার তখন বললেন যে, হে দ্বিজবর, এক সময় দেবতা গান্ধর্ব ও মুনিগণ এই যে হিমালয় পর্বতে গিয়ে শিবের স্তব করতে লাগলেন। তারা বললেন হে ভগবান, আপনি ধর্মরাজ যম, ইন্দ্র অগ্নি ও নিত্য পুরুষ। হে প্রভু, আপনি ধর্ম অর্থ কাম ও মনুষ্য ব্যক্তির সংকল্প স্বরূপ। হে নাথ, আপনি মেধা ও ধৈর্য সন্তোষ ও কামনা নামক মনের স্বরূপ। আপনার কৃপাতে মানুষ নরক থেকে উদ্ধার পায়। আপনাকে কিভাবে তৃপ্তি দান করব একবার বলুন। তাহলে আপনাকে কিভাবে তৃপ্তি দান করব তা একবার বলুন। যেখানে আপনার ভক্তগণ যায় তার তেজে চন্দ্রসূর্যের তেজ কমে যায়। যে ব্যক্তি শ্রদ্ধাবান ও নিয়মী হয়ে আপনার মাহাত্ম্য পাঠ করে কিংবা ধারণ করে, সেই ব্যক্তি আপনার কৃপায় কখনো কোনো পাপ ও কাজে লিপ্ত হয় না। হে দেব, আপনি সর্বভূতের ঈশ্বর, আপনি সর্বব্যাপী ও পঞ্চমুখী। আপনাকে নমস্কার। আপনি অব্যয়, অপ্রমেয় ও পুরুষোত্তম। আপনি ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম স্বরূপ বলে সবাই তা জানে। হে দেব, আপনাকে নমস্কার। তখন ভগবান মহেশ্বর তাদের প্রতি খুশি হয়ে বলতে লাগলেন যে, হে সুরগণ, আমার প্রতি ভক্তি ভরে ইয়াতি যুথিকা মল্লিকা ফুল দিয়ে 5 সুবর্ণের মতন ফল পাওয়া যায়।
লাল পদ্ম ও তত্তি তর ফুল, 7টি সুবর্ণের মতন ফুল প্রদান করে। বেল পাতা ও অশোক পাতা, অশোক ফুল 10 সুবর্ণ দানের মতো ফল দান করে। কেশর সহ নাগ ফুল 11টি সুবর্ণের সমান ফল দান করে। স্থলপদ্ম 12টি সুবর্ণের সমান ফল দেয়। সুগন্ধি সোনার রঙের ফুল 13টি সুবর্ণের ফল দেয়। পদ্ম ফুল 22টি সুবর্ণের সমান ফল দাতা। কুশ ফুল 88,000 সুবর্ণের সমান ফল দেয়। করবী ফুল 10,000 সুবর্ণের সমান ফল দেয় বলে মনে করা হয়। এই রকম অর্ক ফুল 3,000 সুবর্ণের সমান। বক ফুল 80,000 সুবর্ণের সমান ফল দেয়। ধুতরা ফুল 100,000 সুবর্ণের সমান ফল দেয়। হে দেবী, যে ব্যক্তি আমার ভক্তি করে অর্ক, করবী, কুশ বা ধুতরা প্রদান করে, সে গানপত্য লাভ করে। যেহেতু আমি এই সব ফুলের গন্ধ বিশেষভাবে গ্রহণ করে থাকি, হে দেবী, যে ব্যক্তি কৃষ্ণাষ্টমী ও চতুর্দশীতে দুপুরের পর অপরাহ্নের সময় এই সব ফুল দিয়ে নাম উচ্চারণ করে, আমার পুজো করে, সে শিবলোকে স্থান পায়। সেখানে সে পুজো পেয়ে থাকে। যে মানুষ শিব মন্ত্রে দীক্ষিত হয়, এবং কৃষ্ণাষ্টমীতে যে কোনো জায়গায়, যে কোনো নিয়মে, যে কোনো ফুল এবং দুধের দ্বারা আমার লিঙ্গকে স্নান করিয়ে পুজো করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাদেব কি বলছেন, মহেশ্বর বলছেন যে এই যে কৃষ্ণাষ্টমীতে যে ব্যক্তি কোনো ফুল বা দুধের দ্বারা অর্থাৎ মহাদেবের যে লিঙ্গকে পুজো অর্থাৎ স্নান করায়, সে মহাদেবের অত্যন্ত প্রিয় হয়। সে শিবলোকে শিবের সামনে কোটি যুগ বাস করে থাকে। যে ব্যক্তি আমাকে সরল গাছের বা দেবদারু গাছের ডাল থেকে তৈরি ধূপ ভক্তি ভরে প্রণাম প্রদান করে, সেই ব্যক্তি 52 সুবর্ণ দিয়ে বহু পুজো করার ফল লাভ করে। সেই ব্যক্তি 6,000 বছর শিবলোকে আনন্দের সঙ্গে বাস করে। যে ব্যক্তি অন্ধকার দূর করার জন্য সারা বছর আমার দীপ দান করে, ভগবান সেই ভক্তের অন্তরে সর্বদা বাস করে। যে ব্যক্তি উপবাসী থেকে আমার কাছে এসে হাত জোর করে বলে, হে সুরবর, আপনার আঙ্গুলের মধ্যে সুলক্ষণ জপ আছে, সকল ফুটি আপনাকে নমস্কার করে, হে ভগবান,
আপনি আমার অবিনশ্বর মনোরথ পূর্ণ করুন। এইভাবে প্রতিদিন প্রার্থনা করে তাহলে ধর্ম চতুষ্পাদ হয়ে তাকে আশ্রয় করে থাকে। দেবী বললেন কি, হে লোকনাথ, হে নিরীহ জগতের কারণ ভগবান, আপনি সকল মানুষের জন্য মঙ্গলজনক কথা বলেন। হে দেব, মানুষ উপবাস কিভাবে করবে? অর্থাৎ এবার দেবী জিজ্ঞাসা করছে যে মানুষ উপবাস কিভাবে করবে, তাতে কি ফল লাভ করবে, তা আমি শুনতে চাই। এ কথা আপনি সবিস্তারে বলুন। মহাদেব তখন বললেন, হে প্রিয়ে, আগে নৈমিষারণ্যর অধিবাসীদের বালক স্বভাব মুনিগণকে ধনী নির্ধন শৈব পুরুষ বেদ অনুগামীদের উপবাস সম্পর্কে বলছি। এখন মোক্ষ লাভ ও সেই বিষয়ে সমস্ত কিছুই বিশেষভাবে বলছি, তুমি স্থিরভাবে তা শোনো। আমার ভক্তেরা যদি পঞ্চমী, ষষ্ঠী ও পূর্ণিমা তিথিতে উপবাস করে, তবে সেই ভক্ত প্রিয়দর্শন, মহাজ্ঞানী ও পরম সৌভাগ্যের অধিকারী হয়। তাহলে কি বলছেন ভগবান? অর্থাৎ মহাদেবের ভক্তরা যদি পঞ্চমী, ষষ্ঠী ও পূর্ণিমা তিথিতে যদি উপবাস করে, তাহলে সেই ভক্ত প্রিয়দর্শন, মহাজ্ঞানী এবং পরম সৌভাগ্যের অধিকারী হয়। যে ব্যক্তি কৃষ্ণাষ্টমী ও কৃষ্ণ চতুর্দশীতে আমার উদ্দেশ্যে উপবাস করে, তবে সে বহু ধন সম্পদের অধিকারী হয় এবং বহু পুত্র ও বিদ্বানও হয়ে থাকে। শুক্লাষ্টমী ও শুক্ল চতুর্দশীতে উপবাস করলে জ্ঞানী ও সুন্দর হয় এবং নবমী তিথিতে শিব পুজো করলে দিনে মাত্র একবার আহার করলে সেই ব্যক্তি কৃষিজীবী হয়। সেই ব্যক্তি বহু ধন সম্পদ ও পুত্র লাভ করে থাকে। দ্বাদশীতে এইভাবে উপবাস করলে ধনবান ও বিদ্বান হয়। এক বছর ধরে অমাবস্যার শেষে 3 রাত উপবাস করে শিব পুজো করলে 100 বৎসর ও 1000 বৎসর ধরে স্বর্গলোকে বাস করে এবং সেখানে পুজো পায়। 1 বছর ধরে প্রত্যেক মাসে 3 বার 3 রাত উপবাস করলে, শিব পুজো করলে সেই ব্যক্তি আকাশপথে বিচরণ করে। সেখানে অপ্সরাদের সঙ্গে আনন্দে বিমানে বিচরণ করে। সেই ব্যক্তি যদি কখনো কালবশে স্বর্গ থেকে পৃথিবীতে জন্ম নেয়, তবে সে উচ্চকুলে জন্ম নেয়। সনত কুমার বললেন, হে ব্যাস, সনত কুমার এবার কি বলছেন? হে ব্যাস, এতক্ষণ এই উপবাস ও তার ফলের কথা শুনলে। এখন উপবাস সম্পর্কে আরো কিছু বলছি। অর্থাৎ এই যে কোন দিনে বা কোন তিথিতে উপবাস করলে তা কি ফলপ্রদ হয়, তা আপনারা শুনলেন। এবার আপনারা শুনবেন এই যে উপবাস সম্পর্কে কিছু বলছে সনত কুমার, তারই বিস্তারিত শুনতে থাকবে।
যে ব্যক্তি কার্তিক মাসের কোনো দিন উপবাস করে, কোনো একদিন উপবাসও করে এবং কোনো দিন একবার আহারও করে, দীপদান করে থাকে, পরের মাসে কেবলমাত্র জল পান করে থাকে, আর আবার পৌষ মাসে দিনে একবার আহার করে থাকে এবং মাসের শেষে ব্রাহ্মণদের জলযোগ তৃপ্তি করে দক্ষিণা দান করে, তবে তবে সে মৃত্যুর পর হংস বিমান বা সারস বিমান চড়ে সেই লোকে গমন করে, যেখানে দেবতাগণ ও মহাত্মাগণ ব্যক্তিকে পুজো করে থাকে। সেখানে সেখানে সে 1,00,000 বছর সুখে বাস করে। তারপর পৃথিবীতে শ্রেষ্ঠ কুলে তার জন্ম হয়। যে মানুষ মাঘ মাসে 3টি রাত উপবাসের পর খাদ্য গ্রহণ করে এবং মাসের শেষে শিব পুজো করে, তারপর ব্রাহ্মণদের অন্ন ভোজন করায় এবং উপযুক্তভাবে দক্ষিণা দেয়, তার পুণ্য ফল হয়। সেই ব্যক্তি ব্রহ্মজ্ঞ হয়ে 6,000 বছর ধরে শিবের দেখা পান এবং নিজের ইচ্ছা মতো রূপ ধারণ করে যে কোনো জায়গায় যেতে পারে। যে ব্যক্তি ফাল্গুন মাসের দিনে একবার আহার করে এবং মাসের শেষে শিব পুজো করে এবং ব্রাহ্মণ ভোজন করিয়ে উপযুক্ত দক্ষিণা দেন, সেই ব্যক্তি আগুন রঙের বিমানে চেপে ব্রহ্মলোকে যান। পরে সেখানে থেকে পৃথিবীতে নীলে ব্রাহ্মণ কুলে সে জন্মগ্রহণ করে। সেই ব্যক্তি দেবজ্ঞ, ধর্মজ্ঞ ও জ্ঞানী হয়ে থাকে। যে ব্যক্তি এইভাবে চৈত্র মাসের শেষে শিব পুজো করে এবং ব্রাহ্মণ ভোজন করিয়ে তার পরিতৃপ্তি করে এবং দক্ষিণা দান করে, সেই ব্যক্তি 80,500 বছর শিবের প্রভাবে বরুণ লোকে বাস করে। এইভাবে বৈশাখ মাস অতিবাহিত পূর্বক শিব পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে তাদের তৃপ্তি করে যথাসাধ্য দক্ষিণা দান করে থাকে। সেই ব্যক্তি 300,000 বছর স্বর্গলোকে বাস করে। সেখানে সে পুজো পায়। পৃথিবীতে জন্ম নিলে কোটি গোমাতা, কোটি গো প্রদান হয়ে থাকে। শিব ভক্ত জ্যৈষ্ঠ মাসে এই রকম নিয়ম করলে একই ফল লাভ হয়। ভ্রূণ হত্যাকারী ও ব্রাহ্মণ হত্যাকারী ব্যক্তিও জ্যৈষ্ঠ মাসে একদিন এই নিয়ম পালন করলে সকল পাপ থেকে মুক্ত হয়। কিন্তু যদি সমস্ত মাসে একাহারী হয়ে সকল নিয়ম পালন করে থাকে, তার আর পুনরায় জন্ম হয় না। অর্থাৎ যে ব্যক্তি সকল নিয়ম সুন্দরভাবে পালন করে থাকে, এই যে মাসের নিয়ম,
যে ব্যক্তি সম্পূর্ণ সুন্দরভাবে পালন করে থাকে তার আর পুনরায় এই যে জন্ম মৃত্যুর চক্রে তাকে আর পড়তে হয় না, অর্থাৎ তাকে পুনরায় জন্মগ্রহণ নিতে হয় না। সংক্ষেপে এই হলো উপবাসের নিয়ম। তাহলে এইভাবে উপবাস করতে হবে। কোন কোন মাসে কি কি ভাবে উপবাস করতে হবে তা সংক্ষেপে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই উপবাসের কথা শুনলে সুকৃতিগণ, এই উপবাসের কথা শুনলে সুকৃতিগণ উত্তম ধর্ম লাভ করে থাকে। যদি কোনো ব্রাহ্মণ এই উপবাস বিধি কাউকে শোনায়, তাহলে সেই ব্রাহ্মণ পিতৃলোকে নিজ পিতৃগণের সঙ্গে সুখে বাস করে থাকে। যে ব্রাহ্মণ এই উপবাসের বিধি পাঠ করার পর কোনো ব্রাহ্মণকে দুগ্ধবতী গাভী দান করলে, তাহলে সেই ব্যক্তি সূর্যের মতোই প্রভাবশালী হয়ে থাকে ও সাদা বিমান অপ্সরাদের সঙ্গে স্বর্গে গমন করে। সেখানে 10,000 বছর সুখে বাস করে। পরে পৃথিবীতে জন্ম নেয় এবং সকল বন্ধন মুক্ত ও সকল দুঃখ মুক্ত মানুষ হয়ে থাকে। সেই ব্যক্তি রাজা হয়ে 100 বছর রাজত্ব করে। হে ব্যাস, এর থেকে অত্যন্ত গোপন কথা বলছি, তা শোনো। এ কথা মহাদেব বলেছিলেন, যে ব্যক্তি আষাঢ় মাসের সপ্তমী ও অষ্টমী তিথিতে একবার মাত্র শৃঙ্গটির ফল খায় এবং শিবের দক্ষিণামূর্তির উপাসনা করে, সেই ব্যক্তি অসীম পুণ্যবান হয়। যে ব্রাহ্মণ উপবাসের নিয়ম বিধি পাঠ করে অন্যকে শোনায় ও পরে ব্রাহ্মণকে দুগ্ধবতী গাভী দান করে, সেই ব্রাহ্মণ 21 কল্প আর জন্ম নেবে না। হে ব্যাস, যে ব্যক্তি শ্রাবণ মাসের দিনে একবার খাদ্য গ্রহণ করে এবং মাসের শেষে শিব পুজো করে এবং ব্রাহ্মণ ভোজন করে উপযুক্ত দক্ষিণা দান করে, সেই ব্যক্তি হংস সারসযুক্ত বিমানে চেপে সব জায়গায় বিচরণ করতে পারে এবং অযুত বৎসর চন্দ্রলোকে বাস করে এবং সেখানে পুজো পেয়ে থাকে। পরে পৃথিবীতে মহৎ ব্রাহ্মণ বংশে পুনরায় জন্ম নেয়। যে ব্যক্তি ভাদ্র মাসে সারা মাস একাহারী থাকে এবং শেষে শিব পুজো করে, ব্রাহ্মণ ভোজন ও দক্ষিণা দান করে, সেই ব্যক্তি 1,00,000 বছর বায়ুলোকে বাস করে। তারপর পৃথিবীতে মহৎ কুলে জন্ম নেয়। হে ব্যাসদেব, এইভাবে যে ব্যক্তি আশ্বিন মাসের ব্রত উপবাস করে, শিব পুজোর পর ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা দান করে, সেই ব্যক্তি রাজসূয় যজ্ঞের 3 গুণ ফল লাভ করে। সেই ব্যক্তি 6,000 বছর কাল সূর্যলোকে পুজো পায়। পরে পৃথিবীতে জন্ম নিয়ে
অত্যন্ত মেধাবী, ধনবান ও শক্তিশালী হয়ে থাকে এবং উন্নত মানব কুলে জন্ম নেয়। সনত কুমার এবার বলছেন, হে ব্যাস, প্রত্যেক মাসের ব্রত কথা স্বয়ং ভগবান শিবের কথার অনুসরণ করেই বললাম। অর্থাৎ এই যে প্রত্যেক মাসের ব্রত কথা, তা ভগবান শিবকে আমি অনুসরণ করে বললাম। মহাদেব বললেন, যে ব্যক্তি আমার প্রতি ভক্তিপরায়ণ হয় এবং একদিন অন্তর উপবাস করে, 1,00,000 উপবাস করে, তারপর 1 মাস উপবাসী থেকে মাসের শেষে আহার করে, সেই ব্যক্তি অশ্বমেধ ও বাজপেয় যজ্ঞের ফল লাভ করে। সনত কুমার বললেন যে ব্যক্তি হিংসা দেশ ত্যাগ করে, সকাল ও সন্ধ্যায় আহার করে এবং ওই সময়ের মধ্যে কোনো তরল বস্তু পান করে না, সেই ব্যক্তি পৌরাণিক যজ্ঞের ফল লাভ করে। যে ব্যক্তি হিংসা শূন্য হয়ে 4 মাস ফল মূল খেয়ে থাকে ও বনে জঙ্গলে বাস করে, সেই ব্যক্তি অযুত বৎসর স্বর্গলোকে পুজো পেয়ে থাকে। কখনো পৃথিবীতে জন্ম নিলে নিরোগ ও দীর্ঘায়ু হয়ে থাকে, তার মহৎ কুলে জন্ম হয়। যে মানুষ 12 বছর হিংসা ত্যাগ করে দিনে 1 বার আহার করে, সেই মানুষ অবশ্যই সকল যজ্ঞের ফল ভোগ করে। সেই ব্যক্তি হংস ও সারসযুক্ত বিমানে ভ্রমণ করি ও 1,06,000 বছর পুণ্যলোকে বিচরণ করে থাকে। পরলোকে সেই ব্যক্তি পুজো পায়। কালক্রমে পৃথিবীতে জন্মালে নিরোগ, দীর্ঘায়ু ও সুখী রাজা হয়। তারপর মহৎ কুলেই জন্ম হয়। যে ব্যক্তি রাজোদ্দেশ্য শূন্য হয়ে কেবল নমঃ শিবায় নামক 5 অক্ষরের মন্ত্রটি দিনে 500 বার ও রাতে 1000 বার জপ করে, সেই ব্যক্তি হীরা, প্রবাল ও অন্যান্য মণিমুক্তা বিমানে বিচরণ করে থাকে। সেখানে থেকে পৃথিবীতে জন্ম নিলে মহৎ কুলে সেই ব্যক্তি জন্ম নেয়। সেই ব্যক্তি বলবান ও সুন্দর দেখতে হয়। যে ব্যক্তি ব্রাহ্মণকে নতুন বস্ত্র দান করে এবং সে পুণ্য লাভ করে। যে 9,000 বছর স্বর্গে বাস করে, পৃথিবীতে জন্ম হলে সে উচ্চ বংশে জন্ম নেয়। ব্রাহ্মণকে দুগ্ধবতী গাভী দান করলে সে ওই গাভীর লোমকূপের সমান বিমানে বিচরণ করে থাকে। কখনো যদি পৃথিবীতে সে জন্ম নেয়, সে মহৎ কুলে আবির্ভূত হয়।
সেই ব্যক্তি বিদ্বান ও চরিত্রবান, সুন্দর দর্শন ও গুণবান হয়। যে ব্যক্তি বেদের নিয়ম মেনে আপন কন্যাকে ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দেয়, সেই ব্যক্তি দেবতার দ্বারা পুজো পায় ও স্বর্গলোকে বাস করে। তবে সে যদি কোনো কারণে পৃথিবীতে জন্ম নেয়, তাহলে সৎ কুলে আসে। ব্রাহ্মণকে বিছানা দান করলে সেই ব্যক্তি ৬,০০০ বছর স্বর্গলোকে পুজো পায়। ব্রাহ্মণকে দানের মহিমা এমনই। অতএব হে ব্যাসদেব, আমি তোমাকে ভালোবেসে এসব কথা যে বললাম, যে ব্যক্তি এইসব কথা ভক্তি ভরিয়ে পাঠ করে, তাকে কোনো দিন পাপ স্পর্শ করতে পারে না। যে রোজ সকালে শুদ্ধভাবে এইসব পাঠ করে, সেই ব্যক্তির সকল মনোবাসনা পূর্ণ হয়। সে কোনো দিন দুঃখ পায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 22তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন যে উপবাসের বিধি, অর্থাৎ কোন কোন মাসে, অর্থাৎ এই যে আমাদের বাংলার 12টি মাস আছে, এই যে 12টি মাস, 12 মাসের সুন্দরভাবে বর্ণনা করা আছে। কোন কোন মাসে কিভাবে উপবাস করলে মহাদেবের কি করুণা লাভ করা যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার পরবর্তী অধ্যায়, অর্থাৎ এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 23তম অধ্যায়। অবশ্যই শুনতে থাকুন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের 4র্থ অধ্যায় আপনারা শুনবেন সনত কুমার সংহিতার 23তম অধ্যায়, অর্থাৎ অতিরিক্ত উপবাসের বিধি। অর্থাৎ যে অতিরিক্ত উপবাস করলে তার কি বিধি আছে, এই সকল তথ্য শুনতে থাকবেন শিবপুরাণে। শুনতে থাকুন শিবপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। দেবী বললেন যে, হে মহেশ্বর, হে শূলপাণি, হে নীলকণ্ঠ, আপনাকে কেমন ভাবে আরাধনা করলে আপনি সন্তুষ্ট হবেন, তার নিয়ম বিধি বা কি আছে, কিভাবে আপনার ব্রত উপবাস করতে বা পালন করতে হবে, কোন ফুল ফল ও গন্ধাদি সহ কোন তিথিতে আপনার পুজো করা উচিত, আপনি তা বলুন। সেসব কথা আমায় বলুন মহাদেব তখন দেবীকে বললেন যে, হে ভক্ত, চতুর্দশীর অষ্টমী তিথিতে আমাকে নৈবেদ্য নিবেদন করে এবং উপবাসে থেকে পূজা করে সেই ভক্ত জিতেন্দ্রিয় ও নির্মল মনের অধিকারী হয়। অষ্টমীর দিনে দুধ দিয়ে আমাকে স্নান করিয়ে তবে প্রতিষ্ঠা করবে। গন্ধমালা ইত্যাদি দিয়ে আমার জপ করবে। মন্ত্র উচ্চারণ করে নিজেই সিদ্ধ মন্ত্র জপ করবে। শাক ও ফল ও মূলের প্রথম অংশ আমাকে ভক্তি ভরে নিবেদন করবে। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে,
সিদ্ধমন্ত্রং সাধয়েত শাখমূল ফলানি চ অগ্রমুগ্ধত্ব বিধিনা ঈশ্বরায় নিবেদয়ত। অনন্তর সাধক হাঁটু মুড়ে বসবে পাথরের তৈরি আমার এই যে 4 রকম মূর্তিতে ভক্তি ভরে পুজো করবে। কেউ যদি অশ্রদ্ধা ভরে আমায় চিনি অন্ন পানীয় যাবতীয় বস্তু নিবেদন করে, আমি তা গ্রহণ করি না। শোনো কিভাবে আমার পুজো করবে। বলবে, হে প্রভু সিংহবাহন রথে গমন করে সেই কমল লোচন রুদ্রকে ওঙ্কার মন্ত্রে আহ্বান করছি। সানুচর সমস্ত দেবতাগণ এখানে আগমন করুক, এভাবে আহ্বান করবে। তাহলে রুদ্র তথা মহাদেবকে কিভাবে আহ্বান করতে হবে তাহলে তা বুঝতে পারছেন। তারপর বলতে হবে যে ভগবতে মহাদেবায় পার্শ্বগতায়, এই যে মন্ত্র পাঠ করে আমলকি ফলের রস দিয়ে স্নান করাতে হবে। এরপর প্রদক্ষিণং পরবতে মন্ত্র বলতে হবে। তারপর বলবে, হে প্রভু এই পানীয় জল শান্ততম অমৃততম অতি পবিত্র এবং ব্রহ্ম পবিত্র ও সূর্যের কিরণের দ্বারা এই জল প্লুত হয়েছে, আপনি গ্রহণ করুন। আহার সর্বদেবানাং গন্ধ অয়ম প্রতিগৃহ্যতাম, এই যে মন্ত্র পাঠ করতে হবে। এরপর বলতে হবে, আমি ভক্তির সঙ্গে এই গন্ধ প্রদান করছি, আপনি তা গ্রহণ করুন, আপনাকে নমস্কার, এই বলে গন্ধ দিতে হবে। বেদ মন্ত্র ও সূর্যের কিরণে অতি পবিত্র এই ফুল আমি ভক্তি ভরে দিচ্ছি, আপনি গ্রহণ করুন, আপনাকে নমস্কার। আপনি এই ধূপ গ্রহণ করুন, এই বলে ধূপ দেবেন। এরপর অপজ্যোতিষ্ঠ এই মন্ত্র পাঠ করবে। তারপর বলবে, হে শিবলিঙ্গ এই দীপ গ্রহণ করুন, এই বলে দীপ দান করবে। আপনাকে নমস্কার, এই বলে দীপ দেবেন। এরপর সুগন্ধি নিবেদন করবে। তারপর পুজোর ব্রহ্ম পরিত্রেণ মন্ত্র বলবেন। অতঃপর নৈবেদ্য নিবেদন করবেন। তারপর বলবেন, আমি যথাসাধ্য ভক্তি ভরে গন্ধ পুষ্প প্রভৃতি নানা উপচারে আপনার পুজো করছি বা পুজো করলাম। আপনি প্রসন্ন হয়ে এই ভক্তের প্রতি কৃপা করুন। চতুর্দশীর দিন গন্ধ রক্তচন্দন ও হরিতাল ইত্যাদি মাধ্যমে আমার মূর্তিকে সাজাবে। তারপর করবী ফুল দ্বারা পুজো করবে। কদম্ব কিংশুক ও অশুক প্রভৃতি ফুল, সুগন্ধি ফুল ও অন্যান্য পত্র নিবেদন করবে। দুর্বা ও নৈবেদ্য দান করতে হবে। ফল দিয়ে পুজো করবে। ফল না পেলে জল দিয়ে সেই কাজ সারবে। যে ব্যক্তি প্রতিদিন পুজোর পর সকালে সন্ধ্যায় অর্ঘ্যের মন্ত্র পাঠ করে
তার সেদিন এর কোনো পাপের সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়। কুরূপ ব্যক্তি বা মৃত বৎসা মহিলা যদি এই মন্ত্র শোনে তবে সে সুন্দর রূপের অধিকারী হয় এবং মৃত বৎসা নারীর পুত্র জীবিত থাকে। যে ব্যক্তি বাড়িতে বা বিদেশে থেকে দিনে 7 বার ওম নমঃ শিবায় বলে শিবকে স্মরণ করে বা পুজো করে, তার প্রতি আমি সর্বদা সন্তুষ্ট থাকি। এসব চতুর্দশী ও অষ্টমীতে শিব পুজো নিয়ম বিধি। ব্যাসদেব এবার সনত কুমারকে বললেন যে, হে মহামুনে, মানুষ বিভিন্ন মাসে কি সেবা করে শিবের পুজো করবে তা বলুন। সনত কুমার বললেন যে, মানুষ অগ্রহায়ণ মাসের অষ্টমী তিথিতে কেবলমাত্র গরুর মূত্র পান করে গন্ধ পুষ্প ইত্যাদি নানান উপচারে মহাদেবকে পুজো করলে সকল পাপ থেকে মুক্ত হয়। বিশেষত অষ্টমী তিথিতে উপবাস করলে অক্ষয় পূর্ণ লাভ করে থাকে। এইভাবে পৌষ মাসের অষ্টমীতে একমাত্র পৌষ মাসের অষ্টমী তিথিতে শুধুমাত্র ঘি খেয়ে ভগবান শিবের পুজো করলে বহু ধর্ম লাভ হয়। ওই দিনই উপবাস করলে অধিক পুণ্য লাভ হয়। যে ব্যক্তি মাঘ মাসের অষ্টমীতে ক্ষীরের পায়েস খান এবং শিবের দক্ষিণামূর্তির পুজো করেন কিংবা নিরম্ভ উপবাস করেন তবে বহু পুণ্য লাভ করেন। একইভাবে ফাল্গুন মাসের অষ্টমীতে শুধুমাত্র তিল খেয়ে শান্তভাবে থেকে শিব পুজো করা যায় বা উপবাস করা যায় তবে অসীম ধর্ম লাভ হয়। একইভাবে চৈত্র মাসের অষ্টমীতে সব খেয়ে যদি সনাতন দেবের পুজো করা যায় বা উপবাস করা যায় তাহলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। বৈশাখ মাসের অষ্টমীতে শুধুমাত্র জল খেয়ে ভগবান শিবের পুজো করা যায় বা উপবাস করা যায় তবে বহু ধর্ম লাভ হয়। যদি কোনো ব্যক্তি জ্যৈষ্ঠ মাসে অষ্টমীতে গোময় খেয়ে ভগবানের দক্ষিণামূর্তির পুজো করে এবং আষাঢ় মাসের অষ্টমীতে শৃঙ্গটির ফল খেয়ে নীলকণ্ঠকে পুজো বা উপবাস করে তাহলে তার বহু ধর্ম লাভ হয়। হে ব্যাসদেব, যদি বিচক্ষণ ব্যক্তি শ্রাবণ মাসের অষ্টমীতে শুধুমাত্র লবণ জল খেয়ে ভগবানের মহতি পুজো করে এবং ব্রাহ্মণ ভোজন করায় তবে সে অসীম ধর্ম লাভ করে। যে ব্যক্তি ভাদ্র মাসের অষ্টমীতে দই খেয়ে প্রভুর পুজো করে কিংবা ওই তিথিতে উপবাস করে সে অসীম ধর্ম লাভ করে। আশ্বিন মাসের অষ্টমীতে তিথিতে চালের জল ও কার্তিক মাসের অষ্টমীতে দই খেয়ে যে প্রভুর দক্ষিণামূর্তির পুজো করে বা ওই তিথিতে উপবাস করে সে ব্যক্তি অক্ষয় ধর্ম লাভ করে। যে ব্যক্তি অক্ষয় ভক্তি ভরে
অক্ষয় ভক্তি ভরে উমাপতিকে গন্ধ ফুল মালা ধূপ ইত্যাদি দিয়ে প্রতিদিন পুজো করে এবং ব্রাহ্মণদের সুবর্ণ দক্ষিণা দান করে, ভোজনও করায়। সেই ব্যক্তি মৃত্যুর পর শিবলোকে স্থান পায়। সেখানে ত্রিনয়ন হয়ে দেব দেবীর সঙ্গে সুখে বাস করে। পরে সেখানে পুণ্য ক্ষয় হলে পরম সৌভাগ্যশালী বুদ্ধিমান শাস্ত্র পরিদর্শী বা হয়ে পৃথিবীতে জন্ম নেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 23তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে অতিরিক্ত উপবাসের বিধি পর্ব। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। শিবপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার।